এবং দুর্ভাগ্যজনকভাবে এই জুলাই অভ্যুত্থানের শক্তি এখন কবে নির্বাচন হবে, কত তাড়াতাড়ি ক্ষমতায় যাব, কত তাড়াতাড়ি আমরা রসদ ভোগ করব, সেই ইস্যুতে কিন্তু এরা এখন বিভক্ত হয়ে গেছে। আর এর বেনিফিটটা কে পাচ্ছে? বেনিফিটটা পাচ্ছে হচ্ছে প্রতীত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা। এবং এই সুযোগে আওয়ামী লীগ একটা ঝটিকা মিছিল করার সুযোগ পাচ্ছে, শেখ হাসিনা বড় বড় বাণী দিচ্ছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো স্বপ্ন দেখে যে শেখ হাসিনা আসবেন এবং এখানে আবার তিনি পাওয়ার ইয়ে করবেন, এক্সারসাইজ করবেন। সেটা যদিও দুঃস্বপ্ন, কারণ তার একটি মামলার আপনি জানেন যে সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে একদম যুক্তি তর্ক শেষ হয়ে রায়ের পর্যায়ে রয়েছে 13 তারিখে। মানে আওয়ামী লীগের এই মুহূর্তে ভূমিকা থাকবে কিনা আপনি কি মনে করেন? অবশ্যই ভূমিকা থাকবে, কোনো থাকলে অন্তত নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য, নাশকতা সৃষ্টি করার জন্য এই ভূমিকা তো অবশ্যই থাকবে। আওয়ামী লীগ কি বলছে? আওয়ামী লীগকে ছাড়া দেশে ইলেকশন হবে না, কি বলে? এমনকি জাতীয় পার্টি বলে। সেদিন মাঝে জিএম কাদের ও শামীম পাটোয়ারি, জাতীয় পার্টি মহাসচিব, সে বলল যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড়া যদি নির্বাচন করা হয় দেশে গৃহযুদ্ধের সূচনা হবে। মানে কাহাত্মক অডাসিটি, মানে কত বড় সাহস! তার মানে কি? আর এর মধ্যে যারা আছে জুলাই পক্ষে সক্ষী, তারা তো নিজেরাই এখন কত তাড়াতাড়ি ক্ষমতায় যাবে সেই বিষয় নিয়ে ব্যস্ত। সো রাজনীতি, সেই কারণে আমি বলছি যে নির্বাচনটা যে ফেব্রুয়ারিতে হবে সেই বিষয়টা আমি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এখন ধরেন, এখন প্রধান উপদেষ্টা বলেছেন যে 7 দিনের মধ্যে জানাতে, আর 3 দিন পরে উনি যদি একতরফা একটা ঘোষণা দিয়ে দেন, বা উনি যদি মনে করেন যে 30 নভেম্বরের মধ্যে উনি একটা গণভোটের ডেট দিলেন, সেই গণভোট তো জামাত সহ অন্যান্যরা বাহবা দেবে, বিএনপি বিরোধিতা করবে। কিন্তু বিএনপি বিরোধিতা করলেও বিএনপি কি সেই রকম রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে পারবে বা তুলবে নৈতিকভাবে? কারণ জুলাই সনদে তারাও পক্ষে, নীতিগতভাবে তারাও সনদে স্বাক্ষর করেছে। তো তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা কিন্তু বিএনপির জন্য এটা মানে কষ্টের, এটা তাদের জন্য এটা বিব্রতকর। সুতরাং ধরে নিলাম যে ওকে, বিএনপিও রাজি হলো, জামাতও রাজি হলো। জামাতের এখানে একটা কৌশল আছে। কি কৌশল? কেন তারা আগে চাচ্ছে সেটা অনেকে, আমি আজকে আরেকটা টিভিতে প্রোগ্রাম ছিল, আমি বলেছি এখানে জামাতের কৌশলটা কি। কৌশল হলো নির্বাচন বিলম্বিত করা। কিভাবে বিলম্বিত হবে? ধরুন যদি আগে গণভোট হয়, জুলাই সনদ অ্যাপ্রুভ হয়ে গেল, জুলাই সনদ যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু এই প্রচলিত ব্যবস্থায় নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব না। গণভোটে কি জুলাই সনদ অ্যাপ্রুভ হবে বলেই আপনি একেবারে না? যদি আগে গণভোট হয়, আগে কেন জামাত চাচ্ছে? আগে গণভোট হলে, গণভোট মানেই তো জুলাই সনদ গৃহীত, সেটা আইনগত ভিত্তি পেল, তাই না? জনগণের ম্যান্ডেট পেল। জুলাই সনদ যখন গৃহীত হবে তখন জুলাই সনদে কি আছে? নিম্ন কক্ষ 400 আসনের, আর উচ্চ কক্ষ হলো পিয়ার পদ্ধতিতে 100 আসন। তো এখন আমরা মনোনয়ন দিচ্ছি কত আসনে? রাজনৈতিক দলগুলো 300 আসন। 300 আসনকে রেখে যখনই আপনি জুলাই সনদ অনুমোদন হবে তখন আপনাকে 400 আসনের নির্বাচন জন্য প্রস্তুতি নিতে হবে। তখন সরকার কি করবে? নির্বাচন কমিশনকে একটা চিঠি দেবে, এটা ডিলিমিটেশনের জন্য, মানে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের জন্য। না, ওইটা হয়নি, শেষ পর্যন্ত এটা জমা দেয়নি। হ্যাঁ, এটা দেবে। এবং যদি সেটা করতে ইলেকশন কমিশন বলবে আমার 4 মাস সময় লাগবে, আমার 5 মাস সময় লাগবে, আমি 300 আসনকে ভেঙে 400 আসন করবো, তা আমার সময় লাগবে না। সুতরাং এইসব কারণে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে এখনো আমি নিশ্চিত না, নির্বাচনটা যে ফেব্রুয়ারিতে হবে এখনো নিশ্চিত না। তারপরে আপনার জোটের প্রশ্ন আসতেই পারে। জোটের যে প্রশ্ন, যেগুলো জোট তো আমাদের কাছে পরিষ্কার, বিএনপি এবং তার অ্যালায়েন্সদের একটা জোট আছে জামাতের নেতৃত্বে। জামাত কিন্তু 5 দিনে 3 ধরনের বক্তব্য দিয়েছে। জামাত একবার বলেছে তারা জোটে নির্বাচন করবে, মাঝে জামাত বলল যে তারা এককভাবে করবে, আবার গতকাল একটা বক্তব্য দেখলাম যে তারা আসন ভিত্তিক একটা সমঝোতা করবে। দেখেন, 5 দিনের মধ্যে 3 রকম বক্তব্য। আর এনসিপি বলছে তারা বেগম খালেদা জিয়া সহ ডিগনিফাইড প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিবেন না, বাকি 300 আসনে প্রার্থী দিবেন।